بسم الله الرحمن الرحيم সূরা আল কাহফের সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আমি তো তোমাদের মতো একজন বাশার, আমার কাছে ওয়াহি আসে। বাশার অতিরিক্ত হচ্ছে যে তার কাছে ওয়াহি আসে। বাশার অর্থ হচ্ছে মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ। ইন্নামা দিয়ে বলা হয়েছে, যারা আরবি জানেন তারা সহজে বুঝতে পারেন। ইন্নামা অর্থ হচ্ছে ইখতিসার বলা হয়, মানে এর বাইরে কিছু নয়। অতিরিক্ত হচ্ছে তিনি একজন তিনি তার কাছে ওয়াহি আসে, অর্থাৎ তিনি রাসূল। কি ওয়াহি আসে? যে একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, এই ওয়াহিটা আসে। এই আলোচনা আমরা গত জুমায় করেছিলাম যে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো, সবচেয়ে বড় যে জিনিসটা মানুষের দরকার পাওয়ার, সেটা হচ্ছে তাওহীদ, ইখলাস পাওয়া দরকার। তারপর আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। আজকের দিনের সুন্নতের মধ্যে এই সূরাটি পড়াটা একটা সুন্নত, আপনারা জানেন। সূরা আল কাহফের শেষ অংশ, কোনো বর্ণনা আসছে প্রথম অংশ পড়ি, শেষ অংশ পড়ি, পুরোটা পড়ি। তিন বর্ণনা আসছে। পুরোটা আদায় করলে আমাদের, তিনটা পড়লেই আমাদের কিন্তু সব কমপ্লিট হলো, তো পুরা হাদিসগুলোর উপর আমল হয়ে গেল যদি কোনো আমরা পুরো সূরাটা পড়ে নিই। এই সূরাটার এত গুরুত্বের পিছনে তাওহীদ এবং মুতাবাআতের বিষয় আছে। তাওহীদ হচ্ছে একমাত্র আল্লাহর জন্য আমার সমস্ত ইবাদত করব, এটাকে বলে ইখলাস। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে কেউ আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে। আল্লাহর সাথে সাক্ষাতের আশা কে করে? ঈমানদার মাত্রই আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে। যে ঈমানদার নয় সে আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে, আল্লাহ তার সাথে সাক্ষাতের আশা করেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে না, আল্লাহ তাকে সাক্ষাৎ দেন না, অর্থাৎ তাকে আখিরাতে তার দিদার নসিব হবে না, জাহান্নামে দিয়ে দিবেন। প্রত্যেকটি মানুষই একটি উদ্দেশ্য নিয়ে ঘুরে, যার উদ্দেশ্য মহৎ হয় সেটা গ্রহণযোগ্য হয়। দুনিয়ার জীবনটাকে যারা সব কিছু মনে করেছে, দুনিয়ার জীবনটাকে যারা মনে করেছে যে এর বাইরে আর কোনো জীবন নেই, তাদের একটা উদ্দেশ্য আছে। তারা আনাম ইনহুম ইল্লা কাল আনাম, চতুষ্পদ জন্তুর মতো তারা চলাফেরা করে। কিন্তু যারা দুনিয়ার জীবনটাকে সব কিছু মনে করেনি, যাদের কাছে একটা উদ্দেশ্য আছে যে আমরা দুনিয়ার জীবনটা হচ্ছে একটা সামান্য কিছু দিনের জন্য, একটা সময়, যে সময়টা আখিরাতের জন্য আমার ক্ষেত্রস্বরূপ, তারা মনে করে যে এই জীবনের পরে যে মহাজীবন রয়েছে, যে জীবনের কোনো শেষ নেই, সেই জীবনের জন্য কাজ করতে হবে, সেখানে আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। সে অবশ্যই আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে। তো আমরা সবাই আল্লাহর সাথে সাক্ষাতের আশা করি, এটাই বড় কথা। যে আল্লাহর সাথে সাক্ষাতের আশা করলে কি করতে হবে? ফালইয়ামাল আমালান সালিহান, সে যেন আমলে সালেহ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতের সাথে কাউকে যেন শরীক না করে। দুটি জিনিস বলেছেন। ফালইয়ামাল আমালান সালিহান, আমলে সালেহ করার কথা বলেছেন। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম কিভাবে আপনি ইখলাসের সাথে ইবাদত করবেন, একমাত্র আল্লাহর ইবাদত করবেন। আজকে আমি শুধু আলোচনা করব কিভাবে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবেন। এটা আলোচনার জন্যই আমি এই আয়াতটি নিয়ে এসেছি। দেখুন, আল্লাহ তাআলা আগে বলেছেন যে ফালইয়ামাল আমালান সালিহান, আমলে সালেহ করার কথা বলেছেন। আমলে সালেহ তো আমরা সবাই করতে চাই। আমলে সালেহ মানে নেক কাজ, সৎ কাজ, যেটা বুঝি আমরা সবাই করতে চাই, একটা ভালো কাজ করতে চাই।
ভালো কাজ কোনটা এটা চেনার উপায় কি? দুনিয়ার মানুষে অনেকেই ভালো কাজ আপনাকে অনেক রকম বোঝাবে। কেউ কেউ পয়সা খরচ করে এমন জায়গাতে মনে করে সে ভালো কাজ করছে, সেটা ভালো কাজ নয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই জন্য বলছেন ফাসায়ুনফিকুনহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান সুম্মা ইগলাবুন, যে তারা খরচ করে হাসরের দিন তারা এটার জন্য আফসোস করবে কেন খরচ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে মানুষের সব কিছুতেই সওয়াব পায়, শুধু বিল্ডিং করলে সওয়াব পায় না। কেন? বিল্ডিং তো করেই যাচ্ছে মানুষের প্রয়োজন অতিরিক্ত যেটা করা হয় সেটাতে তার সওয়াব নসিব হয় না, সেটা সে সওয়াব পাবে না। ঠিক আজ যে বিল্ডিং নয়, বিভিন্ন ব্যবসা বাণিজ্যে যেভাবে আমরা খরচ করে চলেছি, আখিরাতমুখী খরচে কমিয়ে দিয়েছি। এতে করে আমাদের জায়গা চিনার অভাব হয়েছে, কোন জায়গায় সওয়াব হবে এটা চিনার অভাবের কারণে তা করছি আমরা। আমলে সালেহ হতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ব্যতীত আমলে সালেহ হবে না। যত কাজই আমি করি না কেন একমাত্র তাকে অনুসরণ করে আমাকে করতে হবে। ছোট বড় অল্প বেশি সার্বিকভাবে সব রকমের কাজে আমাকে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ সেটা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে কারিমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। তিনি বলে দিয়েছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আপনার রবের শপথ করে বলছি, আল্লাহ নিজের শপথ নিজে করছেন, করে বলতেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, তারা ঈমানদার হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে যা ঘটবে যা কিছু হবে সেগুলির ব্যাপারে একমাত্র আপনাকেই তারা বিচারক মানবে, আপনার নির্দেশনাকে তারা ফলো করবে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে যা ঘটেছে তা সব কিছুতে। তারপরে আপনি যা নির্দেশনা দিবেন তা তারা মেনে নেবে পরিপূর্ণভাবে। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, মানার মতো মানবে, মনে কোনো রকম দ্বিধা থাকতে পারবে না। এইরকম নির্দেশনা আমার নবীর মানতে বলেছে আল্লাহ তাআলা, যে আল্লাহর এই নির্দেশগুলো মানতে আমার নবীর এই নির্দেশগুলো মানতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে নবীর কাজগুলো ওয়াহী, নবীর কাজগুলো ওয়াহী। কেন নবীর কথা শুনতে হবে? নবীর কাজগুলো ওয়াহী, নবীর কাজগুলো ওয়াহী। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমার নবী, আল্লাহ বলতেছেন আমার নবী নিজে প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না, যাই বলেন তাই ওয়াহী। কোরআন যেভাবে আপনাকে মানতে হবে আল্লাহর বাণী হিসাবে, আল্লাহর কথা হিসাবে, আল্লাহর গুণ হিসাবে, আর কোনো কিছু আপনার কাছে নেই কোরআনে কারিম ছাড়া। একমাত্র কোরআনে কারিম আল্লাহর গুণ হিসাবে আপনার কাছে আছে, এটাকে আপনি পড়তে পারেন। ঠিক অনুরূপভাবে কোরআনে কারিম আল্লাহর বাণী, হাদিসও আল্লাহর বাণী। হাদিস একটি হচ্ছে মাতলু, একটি হচ্ছে গায়ের মাতলু। হাদিস, কোরআনকে বলা হয় তেলাওয়াত করা হয়, হাদিসকে তেলাওয়াত করা হয় না, হাদিসকে আমল করার জন্য। একটি তেলাওয়াত করার জন্য, একটি আমল করা। তেলাওয়াত করে আমল করবেন, তেলাওয়াত করলে সওয়াব হয় একটি, সেটা হচ্ছে কোরআনে কারীম। হাদিস তেলাওয়াত করলে সওয়াব হয় না, তবে যেগুলিকে সওয়াবের কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সেগুলো শুধু সওয়াব হয়। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জাতীয় যেগুলোকে তিনি দোয়া হিসেবে দিয়েছেন সেগুলি করলে সওয়াব হয়। কিন্তু কোরআনে কারীমের একটি শব্দ পড়লে প্রতি হরফে 10 নেকি করে, আলিফ লাম মিম 30 নেকি করে হবে। তাহলে এটা তিলাওয়াতের জন্য সওয়াব। মুতাআব্বাদ বিতিলাওয়াতিহি, কিরাত পড়ার জন্য বলা হয়েছে। যখন আপনি নামাজে দাঁড়ান কোরআন দিয়ে পড়েন, হাদিস দিয়ে পড়েন না। কিন্তু হাদিসও ওয়াহী, হাদিসও ওয়াহী। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। হাদিস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন থেকে কোনো কিছু বলেন না, সেটা ওয়াহী। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কাজ ওয়াহীর বাইরে নয়। তিনি যা করেছেন, এমনকি দেখেন বদরের যুদ্ধে তিনি প্রথমে চিন্তা করেছেন যে এই করবেন সেই করবেন, তারপর আল্লাহ তাআলা ওয়াহী নাযিল করে তাকে নির্দেশনা দিলেন।
বোঝা গেল তার প্রত্যেকটি কাজ আল্লাহ তাআলা ওয়াহি দিয়ে নিয়ন্ত্রণ করে দিয়েছেন। এটাই হচ্ছে ওয়াহি। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ওয়াহি যেমন বলেছেন তেমনিভাবে তিনি বলেছেন যে যেই কেউ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে সে আল্লাহকে অনুসরণ করলো। তিনি বলেছেন মান আতা'আর রাসূলা ফাকাদ আতা' আল্লাহ। কোরআন কারীমের বাণী সেটা যে কেউ যদি রাসূলকে অনুসরণ করে সে আল্লাহকে অনুসরণ করলো, আল্লাহর আনুগত্য করলো। রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করবে। এইটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তিনি যেমন বলেছেন আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে কেউ যদি মান আতানি ফাকাদ আতা আল্লাহ, কেউ যদি কোনো আমার আনুগত্য করে সে অবশ্যই আল্লাহর আনুগত্য করলো। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার আনুগত্য যদি আপনি করতে চান, আল্লাহকে যদি আপনি মানেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার কোনো কারণ নেই, আপনাকে তাকে মানতেই হবে। এই জন্য আনুগত্যের এই নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন, বারবার দিয়েছেন। কোরআনে কারীমে 50-এর মতো জায়গায় আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তোমরা রাসূলের আনুগত্য করো, আতিউর রাসূলা বারবার বলেছেন। 50-এর মতো জায়গায় রাসূলের কথা শুনতে বলেছেন আমাদেরকে, রাসূলের কথা মেনে চলতে আমাদেরকে বলেছেন। সুতরাং রাসূলের কথা না মেনে আমাদের কোনো গত্যন্তর নেই, এর বাইরে যাওয়ার কোনো উপায় নেই। তাই নয়, শুধু কোরআনে কারীমে আল্লাহ তাআলা যারাই এই রাসূলের কথার বিরুদ্ধে যাবে তাদেরকে সাবধান বানিয়ে শুনিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ফালিয়াহদারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার বিরোধিতা করে তারা যেন ফিতনার ভয় করে, তারা যেন আযাবুল আলীমের কঠিন শাস্তির ভয় করে, তারা সাবধান হয় যেন। দুইটা জিনিস বলেছেন, একটা হলো ফিতনা, একটা হচ্ছে আযাবুল আলীম। ফিতনা হচ্ছে বিপদ, মহা বিপদ, ভয়ঙ্কর বিপদ, বিপর্যয়ের অপেক্ষা তারা করে। আর আযাবুল আলীম অর্থ হলো মর্মন্তুদ শাস্তি। দুইটা জিনিস কেন বললেন? দুনিয়ার জীবনে তাদের উপরে মর্মন্তুদ শাস্তি হয়তো আসবে না। কেন আসবে না? তাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার কারণে। তিনি একদিন দোয়া করেছিলেন যে আল্লাহ আমার উম্মতকে তুমি পূর্ববর্তী উম্মতের মতো একেবারে ধ্বংস করে দিও না। আল্লাহ তাআলা সেই দোয়াটি কবুল করেছেন, এই জন্য ধ্বংস করে দেননি। তিনি আরও দোয়া করেছেন আল্লাহ অন্য জাতিকে আমার উম্মতের উপর এমনভাবে চাপিয়ে দিও না যে তারা একেবারে শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা সেই দোয়াটিও কবুল করেছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে আল্লাহ আমার উম্মতের মধ্যে হানাহানি তুমি লাগিয়ে দিও না। আল্লাহ তাআলা সেই দোয়াটি কবুল করেননি, বরং তিনি বলেছেন যে এই দোয়া এটা চলতে থাকবে উম্মতের মধ্যে। কেন? এর মধ্যে শহীদ বের হবে, উম্মতের মধ্যে মুজতাহিদ বের হবে, এর মধ্যে তারা কিছু ইজতিহাদ করবে, তারা বুঝতে পারবে কোনটা হক কোনটা বাতিল। তারা এটা একটা ভালো দিকও আছে যেটা আমরা বুঝতে পারি না। সুতরাং বোঝা গেল যে হানাহানি থাকবে, এই হানাহানিটা হলো ফিতনা। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না হবে তখনই সেখানে ফিতনার উদ্ভব হবে। আজ দুনিয়াতে যত রকমের ফিতনা হচ্ছে, যত রকমের সমস্যা হচ্ছে, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করার কারণে তা হচ্ছে। আমাদের দেশে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বলেন, যারা পরস্পরকে কাফের বলতেছে, পরস্পরকে আক্রমণ করতেছে, পরস্পরকে মারতেছে, যদি সত্যিকার অর্থে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতো তাদের সেই সমস্যা কোনোদিন হতো না। তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কারণে এক যুগে এত ভালো অবস্থানে ছিল যা আমরা এখন কল্পনাও করতে পারি না। আপনারা চিন্তা করে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলে গেছে খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদাদের যুগ কেমন ছিল? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগ, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ, ওসমান রাদিয়াল্লাহু আনহুর যুগ কেমন ছিল? পরবর্তী যখনই খাওয়ারিজরা বের হলো, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, বাগীরা বের হয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, অর্থাৎ রাসূলের নির্দেশনার বাইরে যখন গেল তখনই সমস্যাটা উদ্ভব হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফালিয়াহদারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা তার নির্দেশের বিরোধিতা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশের বিরোধিতা করে, তারা যেন ভয় করে যে তাদেরকে ফিতনায় ফেয়ে বসবে। আজও প্রত্যেকটি মানুষ তার পরিবার বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, যেখানে বলেন, মসজিদে বলেন, যেখানে বাজারে বলেন, বেচা কেনা সব জায়গাতে, মুআমালাতে, লেনদেনে, ইবাদতে যদি একমাত্র আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে তাহলে দেখবেন যে কোনো ফিতনা হচ্ছে না। আপনি মসজিদে এসে যদি কোনো তিনজন তিন রকমের দাঁড়ায় তাহলে সমস্যা হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
পায়ে পায়ে লেগে দাঁড়াচ্ছে, আপনি পাটা একটা পিছনের দিকে রাখলেন, সমস্যা তো হবেই, কারণ মিলে দাঁড়াচ্ছেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে বলেছে, আপনার কাছে এটা ভালো লাগে না, তো সমস্যা হবেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আগের কাতার পুরা করতে, আপনি পিছনের কাতারে দাঁড়িয়ে গেলেন, সমস্যা হবেই। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস থেকে আমরা শিক্ষা পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কাতার সোজা করবে, নাহলে আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে বক্রতা দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। কেন? যে এটা সুন্নতকে অনুসরণ না করার কারণে আমার মধ্যে ফিতনা এসে গেছে। এই জন্য যখনই কেউ সুন্নাহ অনুসরণ করবে তখনই তার ফিতনা থেকে দূরে থাকার সুযোগ এসে যাবে। এই জন্য সালফে সালেহীন সবসময় বলতেন আস-সুন্নাতু সাফিনাতু নূহ, আস-সুন্নাতু সাফিনাতু নূহ। সুন্নাত হচ্ছে নূহের কিস্তি, মান রাকিবাহা ফাকাদ নাজা ওয়া মান লাম ইয়ারকাব ফাকাদ গারা, লাম ইয়ারকাব ফাকাদ গারা। সুন্নাহ হচ্ছে নূহের কিস্তি, যে ব্যক্তি নূহের কিস্তিতে উঠলো সে নাজাত পেল। আর যে ব্যক্তি সুন্নাহ নামক জায়গায় উঠলো না, নূহের কিস্তিতে উঠলো না, সে ডুবে মরবে, এতে কোনো সন্দেহ নেই। যেই ব্যক্তি সুন্নাহ অনুসরণ করলে চলবে সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হবে। আর যে ব্যক্তি সুন্নাহ অনুসরণ করে চলবে না সে আহলুল ফুরকা ওয়াদ দালালার মধ্যে পড়বে। সুন্নাহর সাথে একত্রিত হওয়ার সম্ভাবনা, আল্লাহর রাসূল সুন্নাহ ওয়াল জামা যখনই বলেন সুন্নাহ তার সাথে জামা একসাথে হয়, আর যখনই বলেন বেদাত তার সাথে ভাগ হওয়া, দলীয় দলে ভাগ হয়ে যাওয়াটা চলে আসে। এজন্য সুন্নাহর সাথে সব সময় মনে রাখতে হবে যে একসাথ হবে। সুন্নাহ হলেই মানুষের মিল হবে, হাদিস যদি মেনে চলে মানুষের মিল হবে। হাদিস জানতে হবে, দ্বীন বুঝতে হবে, তাহলে বুঝতে পারবো যে আমরা সুন্নাতকে যদি অনুসরণ করতে পারি তাহলে আমরা একতাবদ্ধ হতে পারবো। এই জন্য বলা হয় আস-সুন্নাহ এই ইজতিমার জন্য বোঝায়। সাহাবায়ে কেরাম থেকে চলে আসছে যে সাহাবায়ে কেরাম সবাই এই কথাটাই বলতেন যে সুন্নাহর সাথে ইজতিমা জড়িত। যখনই মানুষ সুন্নাতকে পুরোপুরি অনুসরণ করে চলবে তখনই তার মধ্যে মিল আসবে, পরস্পর মহব্বত আসবে। সুন্নাত অনুসরণ না করলে পরস্পরের মধ্যে মত পার্থক্য তৈরি হবে, শতদা বিভক্ত হবে। উম্মতের মধ্যে শিয়া হয়েছে, খারেজি হয়েছে, উম্মতের মধ্যে মুসাইরি হয়েছে, কাদিয়ানি হয়েছে, বিভিন্ন ফেরকা দল বিভক্ত হয়ে গেছে। কেন? একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নাত অনুসরণ করেনি বলে। সবাই কিন্তু দাবি করে যে আমরা কোরআন মানি, কোরআন মানার দাবি সবাই করে, কারণ কোরআন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন আল কোরআন হাম্মাল, কোরআন বহু অর্থ বহন করে। কোরআনকে যদি বুঝতে হয় অবশ্যই সুন্নাহ লাগবে, হাদিস দিয়ে বুঝতে হবে কোরআনের আয়াত কি, কোরআনের অর্থ কি। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন যে আখিরাতের উপর তারা দৃঢ় বিশ্বাসী। আখিরাতের উপর দৃঢ় বিশ্বাসী আমরা সবাই বুঝি, কারণ সুন্নাতে ব্যাখ্যা আসছে, হাদিসে ব্যাখ্যা আসছে, আখিরাত বলতে আখিরাত বুঝাইছে না। কাদিয়ানীরা বললো যে আখিরাত বলতে আর বুঝায় না, আখিরাত বলতে শেষ রিসালাত, কাদিয়ানীকে বুঝাইছে। এটা ব্যাখ্যা করে একদিকে নিয়ে গেল, কিন্তু এটা তো শরীয়তের ব্যাখ্যা হবে না, এটা অপব্যাখ্যা। এটা হচ্ছে এটাকে পরিবর্তন, বিকৃতি সাধন। কারণ সুন্নাহ যদি অনুসরণ করে, সাহাবায়ে কেরামের অনুসরণ করে চলে, তাহলে দেখবেন যে আপনার এই সুন্নাহ মোতাবেক আমরা এক থাকতে পারবো। এর বাইরে চলে গেলে অবশ্যই আমাদের মধ্যে শততা বিভক্তি চলে আসবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহর রাসূল নিজেও বলেছেন যদি কেউ ওমা ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে অনেক ইখতিলাফ দেখতে পাবে, অনেক মতভেদ দেখতে পাবে তোমরা। সাহাবায়ে কেরাম বললেন আমাদেরকে ওসিয়ত করুন, কি করব আমরা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। তোমাদেরকে কর্তব্য হচ্ছে, তখন এত ইখতিলাফ দেখলে, মতবিরোধ দেখলে তোমাদের উপর কর্তব্য হচ্ছে আমার সুন্নতকে অনুসরণ করে চলা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, আর আমার খুলাফায়ে রাশিদার সুন্নতকে অনুসরণ করে চলবে। খুলাফায়ে রাশিদা বলতে কাদেরকে বোঝায়? আবু বকর, ওমর, ওসমান, আলী, এই চারজনকে বোঝায়। এদের সুন্নতকে অনুসরণ করে চলতে বলেছে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, কামড়ে ধরবে দাঁত দিয়ে সেটাকে। নামাজ বলা হয় ভিতরের মাড়ির দাঁতকে যে কামড়ে ধরলে কোনো কিছু আর ছুটে যায় না, সামনের দাঁত দিয়ে কামড়ে ধরলে টান দিলে ছুটে যায়। এই জন্য অর্থ কঠিনভাবে ধরবে। সুন্নতকে তোমরা কখনো তোমরা ছেড়ে দিবে না, আর ছেড়ে দিলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। লা দালালতুম
ওয়ালাউ তারাকতুম, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়িকুম লা দালালতুম, যদি তোমরা তোমাদের নবীর সুন্নতকে পরিত্যাগ করো তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। তো নবীর সুন্নতকে আমাদেরকে অবশ্যই আঁকড়ে ধরতে হবে। আঁকড়ে ধরলে যেই আমলটা হবে সেটাই হবে নেক আমল। এর বাইরে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের নেক আমল হবে না। আপনারা দেখেন, নিজেকে কষ্ট দেওয়ার মানসিকতা অনেকে মনে করে যে কষ্ট দিলেই বুঝি, মেহনত করলেই বুঝি আমার সওয়াব হইল না, কথা ঠিক নয়। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, একটা উদাহরণ হিসেবে উল্লেখ করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু ইসরাইল নামে এক লোক রওনা হয়েছে, রাসূলুল্লাহর সাথে হজে রওনা হয়েছে। রওনা হওয়ার পরে রোদ্রে দাঁড়িয়ে আছে, রোজা রয়েছে, রোদ্রে দাঁড়িয়ে আছে। তো মানুষ, লোকেরা তার হাত দিয়ে ছায়া দিচ্ছে, বিভিন্ন ভাব দিয়ে ছায়া দিয়ে আসছে। সে হাঁটতেছে, উঠবে না, তো কথা বলবে না, আবার কথাও বলে না, মানে মনে করছে এত কিছু করলে বোধহয় সওয়াব বেশি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি হয়েছে, এই লোকটা কি হয়েছে, এত ওর নিয়ে তোমরা এরকম করছো কেন? বলছে আবু ইসরাইল মান্নত করেছে যে সে হজ করবে, কথা বলবে না, ছায়া যাবে না, ঘোড়ায় চড়বে না, কোনো কিছু চড়বে না, এভাবে সে হজ করতে যাবে। আপনি আমি হলে তো বাবা রে, কত বড় আল্লাহর ওলি চলে আসছে। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুন্দরভাবে সেই সাবধান করেছেন। বলে আবু ইসরাইলকে বলো কথা বলতে, আবু ইসরাইলকে বলো চড়তে, আবু ইসরাইলকে বলতো ছায়া যাইতে, আবু ইসরাইলকে বলো তার হজ যেন করে যায়, মানে হজের কাজটা বন্ধ করবে না, বেদাতটা পরিত্যক্ত হবে। এটা হলো মূল কথা। তাহলে বোঝা গেল কষ্ট করলেই কিন্তু সওয়াব হবে, কথাটা ঠিক নয়। কষ্টটা করতে হবে আমার নবীর দেখানো পদ্ধতিতে, আপনার কষ্টটা করতে হবে। এই জন্য কষ্ট করলেই সওয়াব হবে, কথাটা ঠিক না। এই জন্য মনে রাখবেন, যেই কোনো কাজ সুন্নাহ মোতাবেক না হলে কখনো গ্রহণযোগ্য হবে না, এবং সেটা আমলে সালেহ হবে না। কিয়ামত পর্যন্ত আপনি আমলে সালেহ করতে পারবেন না। এই জন্য আমল, যে কোনো কাজ করবেন আপনাকে বেশ কিছু জিনিস আপনাকে মেনে নিতে হবে। যতক্ষণ না এই কয়টা জিনিস পাওয়া না যাবে, সেটা সুন্নাহ হিসাবে গ্রহণযোগ্য হবে না, আমলে সালেহ হবে না। এর মধ্যে একটি হচ্ছে কারণ, কি কারণে আপনি সেটা করছেন, আপনি কি কারণে করছেন, সে কারণটা যদি কোনো হয় আমার নবীর দেখানো পদ্ধতিতে চলে, সেটা গ্রহণযোগ্য হবে। আর যদি কারণটা আমার নবীর দেখানো পদ্ধতির বাইরে যায়, সেটা গ্রহণযোগ্য হবে না। প্রথমটা হচ্ছে কারণটা মিল হতে হবে। যেমন কি কারণ, আপনি সালাত সালাম পড়লেন, আসসালাতু ওয়াসসালাম পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা পড়লেন, দুরূদ শরীফ পড়লেন। আপনার এটা সওয়াবের কাজ। একবার দুরূদ পড়লে ফেরেশতারা 10 বার দুরূদ পড়ে, সেটা আপনি পড়েছেন হাদিসে, এবং সহিহ হাদিস সেটা, এবং আপনার কথা আল্লাহ তাআলা স্মরণ করবে। এটাই দুরূদের অর্থ, মূল কথা, যে আপনার কথা আল্লাহ তাআলা স্মরণ করবে। তার কাছে যারা আছে, ফি মালাইন খায়রুম মিনহু, হাদিসে আসছে। দুরূদের, আমরা দুরূদ শব্দের অর্থ তো জানি না অনেকেই। দুরূদ আসলে ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে মূলত আমরা মনে করি রহমতের অর্থে, কিন্তু দুরূদ শব্দ ব্যবহার না করে আমরা সালাত ব্যবহার করা উচিত মূলত। কেন? এটাই আল্লাহ রাসূল ব্যবহার করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, আল্লাহ তাআলাও ব্যবহার করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালাত শব্দের ব্যবহার করেছেন। আর সালাত শব্দের অর্থ আমরা যারা প্রচলিত নিয়মে করে থাকি এরকম, যে আল্লাহ যদি বলে তাহলে হলো রহমত, ফেরেশতা করলে হলো মাগফিরাত, এই জাতীয় ভাগ করা না, এটা কোনোটাই বিশুদ্ধ নয়। বিশুদ্ধ মত হচ্ছে ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, তার একটা গ্রন্থ আছে জালাউল আফহাম ফি সালাত আলা খায়রিল আনাম, উল্লেখ করেছেন বিশুদ্ধ মত হচ্ছে সালাত শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তার কাছে যারা আছে, আল্লাহ সালাত হচ্ছে তার কাছে যারা আছে তাদের কাছে তার কথা উল্লেখ করা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আয় আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনার কাছে যারা তাদের কাছে স্মরণ করুন। আপনার কথা যদি স্মরণ করে আল্লাহ তাআলা, এটা আপনার বড় প্রাপ্তি, সারা জীবনের বড় প্রাপ্তি, যে আমাকে আল্লাহ একবার স্মরণ করেছে। কারণ আমার মতো এরকম গুনাহগারকে স্মরণ না করলে কি হয়, আল্লাহ তাআলা কিছু যায় আসে না, আল্লাহর কোনো কিছু যায় আসে না, কিন্তু স্মরণ করেছে। এটাই হলো সালাতের মূল অর্থ। তো আমরা যেটা চলে আসি, যে আপনি যদি মনে করেন আপনার কাজটা সুন্নত মোতাবেক হবে, সুন্নাহ মোতাবেক করবেন, তাহলে আপনি তো দুরূদ শরীফ পড়তেই পারেন, সকালে 10 বার, বিকেলে 10 বার। রাসূলুল্লাহ হাদিসে আসছে 10 বার সকালে পড়তে বলেছেন, বিকেলে পড়তে বলেছেন, শুক্রবারে দুরূদ শরীফ বেশি বেশি পড়তে বলেছেন, নির্ধারণ না করে পড়তে বলেছেন। এটা হয়ে গেল, আপনি একটা কারণ যে রাসূলের সুন্নত অনুসরণ। আপনার কাছে মনে হলো না এইভাবে নয়, কারণ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করতে হবে, এখন আপনি দুরূদ শরীফ পড়লেন, এইটা সুন্নত মোতাবেক হয় না, দুরূদ শরীফ পড়লেও এটা বেদাত হয়ে যাবে। কারণ আপনার কারণটা রসুলের সাথে মিশে নাই, রসুলের সাথে মিলে নাই, এই জন্য আপনার এই জিনিসটা আপনার একটা গ্রহণযোগ্য হয় নাই। প্রথমে এটাকে বাদ গেছে আপনার এটা। দ্বিতীয় হলো জিন্স, অর্থাৎ একরকম হতে হবে, যেই রকমের নির্দেশ সেই রকমের হতে হবে রসুলের নির্দেশের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছে যে কোরবানি করতে হবে কি দিয়া, বাহিমাতুল আনাম দিয়া, গরু ছাগল, তাই না? আপনি বলেন যে না, গরু ছাগল হচ্ছে বেশি দামি, যেটা ওটা দিব, তা ঠিক আপনি ঘোড়া আইনে কোরবানি করে দিলেন,
এটা গ্রহণযোগ্য হবে না, কারণ একরকম হয় নাই। আপনার এটা তো মিল থাকতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আপনার যত আবেগই থাকুক যে আচ্ছা বেশি পয়সাওয়ালা জিনিসটা দিয়ে দেবো, না, এটা হবে না। আপনাকে যেই জিনিসটার সাথে যেই জিনিসে যেভাবে দিতে বলছে সেই জিনিসটাই দিতে হবে আপনাকে, অবশ্যই সেটা আপনাকে দিতে হবে। 3 নম্বর হচ্ছে আপনার দেয়ার সিস্টেমটা একরকম হতে হবে। মানে আপনার যেভাবে করতে বলেছে সেইভাবে করতে হবে আপনাকে। সিস্টেমটা কীরকম? আপনাকে বলেছে জুমার নামাজ 2 রাকাত পড়তে, আপনার মনে হলো আপনার চেতে গেল, আপনি বললেন যে না 4 রাকাত করে পড়বো এখন থেকে। এইটা হবে না, কারণ 2 রাকাত আপনার যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক সিফাতের সাথেও মিল থাকতে হবে আপনাকে। আগে 2টা বলেছি, প্রথমটা বলেছিলাম যে কারণে মিল থাকতে হবে, দ্বিতীয় আপনার একই জিনিসের হইতে হবে, একই রকম জিনিস হইতে, একই জিনিস রকম হইতে হবে। 3 নম্বর আপনার মানে আপনার যে সিফাত, মানে যেই পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন সেই পদ্ধতিতে আপনাকে একরকম হতে হবে, নইলে এটা কখনো সুন্নত হিসেবে বিবেচিত হবে না। অর্থাৎ আপনাকে অবশ্যই 2 রাকাতে পড়তে হবে জুমার নামাজ 4 রাকাত পড়ার কোনো সুযোগ নাই, এই ব্যাপারে আপনার সাবধান থাকতে হবে। চতুর্থ হচ্ছে আপনার এই কাজটা অবশ্যই যে করতে হবে আপনাকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে বলতে বলছেন সেই সময়ে, অন্য সময়ে বললে সেটা আর হবে না। যেই সময় নির্ধারণ করে দিয়েছে সেই সময় আপনাকে করতে বলেছে। আমি এটা উদাহরণ হিসেবে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক সালাতের পরে, রাসূল কিন্তু প্রত্যেক সালাতের পর বলেছেন, ফরজের পরে বলেছেন, ফরজের পরে কি বলতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করতে বলেছেন। আপনি এটাকে কি করলেন? কয়বার বলছেন? 33 বার বলেছেন। আপনাকে দেখেন, আপনি এটাকে কি করলেন যে না আমি 33 বার 34 বার এটা ফরজের পরে পড়বো না, আমি সুন্নতের পরে নিয়ে গিয়ে পড়বো। আপনি রাসূলের সুন্নত বিরোধী কাজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজের পরে তাসবিহগুলি পড়তে বলেছেন এবং বলেছেন ইন্নাহুন্না মুস্তানতাকাত, এগুলি সাক্ষ্য দিবে হাসরের মাঠে, আঙ্গুল দিয়ে সাক্ষ্য দিবে আপনাকে। সুতরাং আপনি এগুলিকে না করে আপনি সেটা অবলম্বন না করে আপনি পিছিয়ে নিয়ে গেলেন, সুন্নত বিরোধী কাজ হয়েছে, সেই সওয়াবের আশা করতে পারবেন না। এমনি সাধারণ সওয়াব হতে পারে। হ্যাঁ, আপনি আরেকটি জিনিস 4 নম্বর হচ্ছে কদর, পরিমাণের ক্ষেত্রেও মিল থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরিমাণ হচ্ছে 33, 34। আপনার কাছে মনে হলো 33 এটা ভগ্নাংশ কেমন হলো, আমি 50 করে করবো, হবে না, আপনার সেই সওয়াব হবে না। রাসূলের সুন্নত মোতাবেক কাজটা হলো না। হ্যাঁ, অন্য সময়ে আপনি বেশি করতে পারেন, কোনো আপত্তি নাই, কিন্তু এই সময়ে যেহেতু 33, 34 বলেছে আপনাকে, এই সময়ে যেটা যেভাবে আসছে, হ্যাঁ কোনো বর্ণনা 33 আসছে, কোনো বর্ণনায় 25 আসছে, বর্ণনাগুলি আমল করতে পারবেন, কিন্তু বাড়িয়ে নিজের পক্ষ থেকে ইজতিহাদ করে সংখ্যা বানিয়ে দিবেন, সেটা শরীয়ত অনুমোদন করবে না, সেটা আপনার ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হবে না। আরেকটি হচ্ছে যে আপনি স্থানের ব্যাপারটি খেয়াল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করার স্থান নির্ধারণ করেছেন। 6 নম্বর যেটাকে কারণ, 6 নম্বর আমি 6টা বলেছি, খেয়াল রাখবেন, 6টা বলেছি মোট। 6 নম্বর হচ্ছে আপনাকে স্থান নির্ধারণ করে দিয়েছে। স্থান কোথায় করতে হবে, কোন ইবাদত। ইতিকাফ করতে বলেছে মসজিদে, আপনি বলেন যে না আমি আমার ঘরে ইতিকাফ করবো, কেউ এটা করে থাকে, আমি জানি এই জিনিসটা বেদাত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ইতিকাফ করতে প্রমাণিত হয়নি। এমনকি রাসূলের স্ত্রীরা পর্যন্ত ইতিকাফ করতেন মসজিদে। আপনারা জানেন যে মসজিদের একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মসজিদের ভিতরে দখল হয়ে গেল, উম্মাহাতুল মুমিনিনদের খিমাতে দখল হয়ে গেল। রাসূল বললেন যে এই বছর আমি তাহলে আর করলাম না, ইতিকাফ করলাম না। পরে তিনি সেটাকে কাজা করলেন পরবর্তীতে, কিন্তু তিনি বুঝাই দিলেন মসজিদেই হবে, তবে যেহেতু তারা বাহাদুরি চলছিল কে কত বড় খিমা বানায় মসজিদে, এই জন্য রাসূল এটাকে নিষেধ করে দিলেন, এটা করা যাবে না। কিন্তু বোঝা গেল যে মসজিদেই ইতিকাফ হতে হবে। তো স্থানও নির্ধারিত, সময়ও নির্ধারিত, অর্থাৎ সুন্নত হতে হলে আপনার স্থানে মিল থাকতে হবে, সময়ে মিল থাকতে হবে, পরিমাণে মিল থাকতে হবে, অবস্থায় মিল থাকতে হবে, কি রকম হয়েছিল কেমন, তারপরে আপনার যে জিনিসে মিল থাকতে হবে, তারপরে কারণে মিল থাকতে হবে। 6টি জিনিস যতক্ষণ পর্যন্ত আপনার আমার মধ্যে না পাওয়া যাবে প্রত্যেকটি কাজে, তাহলে তুমি সেটা সুন্নত, সেটা রাসূলের সুন্নত হিসাবে গ্রহণযোগ্য হবে না, সেটা ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হবে না, সেটা ভালো কাজ হিসাবে গ্রহণযোগ্য হবে না। অনেকেই বলে থাকে মিলাদ মাহফিল তো আমরা করে থাকি, দুরূদ শরীফ তো পড়ি না, সমস্যা তো অন্য জায়গায়। আপনি দুরূদ শরীফ পড়েন যখন সাধারণভাবে আপনি ইচ্ছা মতো পড়েন, কিন্তু আপনি যেই কারণে বসেছেন সেই কারণটা শরীয়ত অনুমোদন করে নাই, যদি ভালো কাজে হইতো তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত কেউ এটা বাদ দিতেন না, বড় বড় আলেমরা কোনোদিন সেটা করেন না। আপনার মনের ভিতরে এটা কেন ঢুকলো, এর অর্থ হচ্ছে এটা সুন্নত নয়। সাহাবায়ে কেরাম যেটা করেননি সেটা কোনোদিন সুন্নত হবে না। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মা লাম ইয়াকুন দীনান
ফি জামানি সাহাবা লাম ইয়াকুন দীন ইলা ইয়াউমিল কিয়ামা, সাহাবাদের যুগে যেটা দিন হয়নি কিয়ামত পর্যন্ত সেটা কখনো দিনে রূপান্তরিত হবে না, সেটা কখনো দিন হবে না। তাহলে বোঝা গেল যে আমাকে সুন্নতকে অনুসরণ করে চলতে হবে। এই সুন্নাতটাই হচ্ছে আমার জন্য মুক্তির একমাত্র পাথেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ব্যতীত আমার কোনো আমল কবুল হবে না, কোনো আমল কবুল হবে না। কোরআনে কারিমে এই জন্য আল্লাহ তাআলা দেখেন সূরা আল গাশিয়ার মধ্যে একটি কথা বলেছেন যে আমিলাতুন নাসিবা, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমিলাতুন নাসিবা, আমল করবে, এরা আমল করবে কিন্তু কষ্ট করতে, নাসিবা কষ্ট করতে করতে নিজেকে শেষ করে দিয়েছে, কিন্তু কোথায় যাবে? তাসলা নারান হামিয়া, আগুনে যাবে তারা, আগুনে জাহান্নামের অঙ্গারে যারা যাবে। আমল করছে, আমলে কোনো কমতি করে নাই, তারা আমল করছে। আপনি জানেন আমল করেছে এরকম হাদিসে আছে 3 জন দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আমল তো তারা করেছে কিন্তু কেন গ্রহণযোগ্য হয় নাই? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখলাসও ছিল না, রাসূল অনুসরণ ছিল না। এইখানেও আমল করেছে তারা বেগাইরে হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ ব্যতীত যত আমলই হোক সেটা আমল হিসেবে বুঝতে হবে, এটা আবাস, এটা বাড়তি কাজ হিসেবে, বেহুদা কাজ হিসেবে গ্রহণ করা হবে। সেটা কখনো আমিলাতুন নাসিবা, আমল করছে, আমল কিন্তু কম করে নাই। এই আয়াতের তাফসিরে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন সবাই বলেছেন এই আয়াতটি হচ্ছে বেদাতীদের জন্য। আমরা বেদাত করতে করতে জীবন শেষ করে দিয়েছে, সারা জীবন তারা একটা মেহনতের মধ্যে সময় নষ্ট করেছে, সারা জীবন তারা ভুল ব্যাখ্যা দিয়েছে। এই জাতীয় জিনিসগুলো যারা করে যাচ্ছে তারা সত্যিকার অর্থে দিনকে বুঝেনি, তার নাম দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণকে বুঝেছে। তারা বুঝতে হবে রাসূলকে অনুসরণ কম হতে হবে, কম করতে পারে কিন্তু বেশি করা উদ্দেশ্য নয়। ওয়াইন কাল্লা, এই জন্য সাহাবায়ে কেরাম বলতেন যে আলাইকা বিসুন্নতি ওয়াইন কাল্লা সালিকুন, যে এই পথের পথিক যত কমই হোক তুমি সুন্নতের উপর থাকো। ওয়ালা ইয়াগুররান্নাকা কাসরাতু সালিকিন, যে খারাপ পথে বেশি মানুষ চলে দেখে তোমাকে যেন পথভ্রষ্ট না করে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একত্র হলেই সেটা সুন্নত হয় না। সুন্নত আপনি যদি কোনো কোরআন এবং সুন্নাহ মত হাদিস মোতাবেক চলেন সেটা গ্রহণযোগ্য সুন্নত হিসেবে বিবেচিত হবে। আপনার আমার এই জন্য সার্বিক চিন্তা থাকতে হবে যে কখনো যেন সুন্নতের বাইরে চলে না যায়। সুন্নতের বাইরে কেমনে যায় আমি কয়েকটা উদাহরণ হিসেবে দেব। সুন্নতের বাইরে যায় যারা কোরআন এবং সুন্নাহর বাইরে নিজেদের জন্য আলাদা 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 নিজেদের জন্য বই বানিয়ে নিয়েছে। সেরকম কি এই পদ্ধতিতে আমরা এই তৈরি করব, এই পদ্ধতিতে আমরা এই তৈরি করব। কিছু মানুষ এরকম কিছু আলাদা নিজেদের জন্য ঘটনতন্ত্র, অমুকতন্ত্র, তমুকতন্ত্র বানিয়ে নিয়েছে। কোরআন এবং সুন্নাহর বাইরে এগুলি শরীয়ত অনুমোদন করে না। আপনাকে বলেছে কোরআন এবং সুন্নাহ অনুসরণ করতে, ওই পদ্ধতি অনুসরণ করতে কে বলেছে? যদি এত ভালো হতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। ইমাম সুফিয়ান সাউরি বলেছেন কিছু মানুষ যখন নিজেদেরকে একান্তভাবে একত্রিত করে নতুন কোনো পদ্ধতি নিয়ে চলতে আরম্ভ করে দিনের মধ্যে, ফাল তাসিক আন্নাহুম আলা দালালা, তাহলে তুমি শিওর হয়ে নাও যে এরা পথভ্রষ্টতার রচনার মধ্যে আছে। সুতরাং কোনো নতুন কোনো পদ্ধতি আবিষ্কারের জন্য দিন আসেনি। যদি এত ভালো হতো তাহলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো না কোনোভাবে ইঙ্গিত করে যেতেন, কোনো না কোনোভাবে কোনো সাহাবী সেটা করতেন, কোনো তাবেঈন সেটা করতেন, কোনো ইমাম সেটা করতেন। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনটা কেটেছে বেশিরভাগ সময়, অনেক সময় জেলে কেটেছে আপনারা জানেন, কিন্তু তিনি নতুন কোনো পদ্ধতি আবিষ্কারের কথা কাউকে বলেননি, তিনি কোরআন এবং সুন্নাহর কথাই বলেছেন। মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার বেত্রাঘাত করে খলিফা বেত্রাঘাত করে হাত দুটা সোজা করে ফেলেছে, শেষে হাত বাঁধতে পারতেন না, হাত খোলা রাখতেন। তারপরে এই জন্য মালিকিরা এখন অনেকে হাত খোলা রাখে, এটা কথা ঠিক, ওনার বাঁধা কিন্তু সুন্নত ছিল কিন্তু বাঁধতে পারেননি, এই জন্য উনি শেষে এমনি দাঁড়িয়ে রাখতেন। কিন্তু যেই তারপরেও তিনি নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করেননি। ওনার পদ্ধতি ছিল মুয়াত্তা, অর্থাৎ হাদিসের কিতাব ওনার পদ্ধতি ছিল, নতুন কোনো পদ্ধতি আবিষ্কার। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি যাকে ইয়েমন থেকে বাড়ি ইয়ার সাথে ডাকের সাথে নিয়ে আসা হয়েছে, অপমান করে ইয়াতে নিয়ে আসা, অপমান করা হলো বাগদাদে, আর তারপরেও তিনি এই নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করেন। তার পদ্ধতি ছিল মুসনাদুশ শাফিঈ, হাদিসের কিতাব অথবা ফিকহের কিতাব, যেটি শরীয়ত ভিত্তিক, দলিল ভিত্তিক ফিকহের কিতাব তার মধ্যে ছিল, নিজেদের কোনো কিছু আবিষ্কার করেননি। ইমাম আহমদ ইবনে হাম্বল যাকে 3 খলিফা কষ্ট দিয়েছে, কিন্তু নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করেননি, কোরআন এবং সুন্নাহ। তিনি সবসময় বলতেন একটি কথা, আতুনি আয়াতাম মিন কিতাবিল্লাহ আও হাদিসাম মিন হাদিসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আমাকে একটি কোরআনের আয়াত দাও, একটি হাদিস দাও, তোমরা যা বলছো যদি কোরআন এবং হাদিস ভিত্তিক আমি সেটা গ্রহণ করে নেব। কোত্থেকে তোমরা এগুলি আনছো? আব্দুল্লাহ ইবনে আবি দুআদ, তুমি কোত্থেকে এগুলি নিয়ে আসছো? কেন তুমি আমাদের উম্মতকে বিপদে ফেলতেছো? তারা খালকুল কোরআন, কোরআন সৃষ্ট এগুলি বলতো। কোরআন হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর
আল্লাহর বাণী আবার সৃষ্টি হয় আল্লাহর গুণ কখনো সৃষ্টি হয় না। সুতরাং তারা ভুল বলতেছিল, এই জন্য বলছে তোমরা দলিল দিতে পারবে না, তোমরা একটা আলাদা পদ্ধতি আবিষ্কার করে নিয়েছো। সুতরাং যারাই নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করবে দিনের মধ্যে, তারা সুন্নতকে অনুসরণ করে চলেনি। যারাই নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করবে সুন্নতকে অনুসরণ করে চলেনি, এটা আমাদের বিশ্বাস করতে হবে। সুতরাং এই পদ্ধতি আবিষ্কার না করে যদি আমরা সুন্নতকে অনুসরণ করে চলতে হয়, তোর মনে রাখতে হবে যে নতুন কিছু নয়, আমাদেরকে ফিরে আসতে হবে। কোথায় ফিরে আসতে হবে? যেভাবে আল্লাহ তাআলা বলেছেন, যে আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। তারপর বলেছেন যদি তোমাদের মধ্যে ইখতিলাফ হয় তাহলে আল্লাহ রাসূলের দিকে ফিরে আসো। আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে ফিরে আসতে বলছেন। আল্লাহকে পাবেন, আল্লাহ রসুলকে পাবেন, কি পাবেন? তার কোরআনকে পাবেন, তার হাদিসকে পাবেন। এর ব্যাখ্যা অনুসারে, হ্যাঁ সবাই দাবি করে যে আমরা রসুলের দিকে ফিরে আসছি, এর ব্যাখ্যা কে করার অধিকারী? ব্যাখ্যা করার অধিকারী কে? ব্যাখ্যা করার অধিকারী হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। যে হাদিসের যেই ব্যাখ্যা করেছে এবং তাবেঈনরা যে হাদিসের যেই ব্যাখ্যা করেছে, ইমামরা যে হাদিসের যেই ব্যাখ্যা করেছে, এর বাইরে নিজের মন মতো করে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। একজন আমার কাছে চিঠি লিখেছে, একটা কয়দিন আগে আমি ইমেইলে পড়লাম, চিঠি লিখে বলছে যে আমি কোরআনের নতুন ব্যাখ্যা করছি। আমি বাবু কি ব্যাখ্যা জানি করলো উনি, তাড়াতাড়ি করে লিখলো কি, যেখানে বহু বচন ব্যবহার করেছে আল্লাহ তাআলা, এটা একটা শাহী নিয়ম, বাদশাহী নিয়ম হচ্ছে, যেমন এদেশে কেউ ফরমান জারি করে আমরা এই ঘোষণা দিচ্ছি, বাদশাহী নিয়ম বহু বচন ব্যবহার করা, এটাতে কোনো দোষের কিছু নয়, এটা সব জায়গায় প্রচলিত আছে, বিশ্বের সব জায়গাতে। হে বুঝে নাই, তার মাথার ভিতরে ঢুকছে যে যেখানে বহু বচন আছে এর হচ্ছে ফেরেশতারা এই আয়াত নাজিল করছে, আর যেখানে এক বচন আছে এখানে আল্লাহ নাজিল করছে। নাউযুবিল্লাহ মিন যালিক। কোরআনে কারীমের ব্যাপারে সে নতুন ব্যাখ্যা করত, সে দাবি করতো এক সময় যে সহিহ আকীদার মানুষ, সে ছোট ছোট লিফলেট মসজিদে দিত। আমি যখন বললাম যে আপনাকে হয় আপনি অজ্ঞ মূর্খ লিখে দিয়েছি, নয় আপনি এত কষ্ট আমাকে দিচ্ছেন এই কথাটা বলে, যে হয় আপনি অজ্ঞমুখ, না আপনি মুরতাজাকা, মানুষ থেকে পয়সা পাইছেন ইউরোপীয় আমেরিকান থেকে, যাতে করে আপনি কোরআনের মধ্যে সমস্যা তৈরি করে দেখাতে চাচ্ছেন। বলার পরে সে আর আমার কাছে কোনো ছিল না, বলছে আপনি তাহলে আমার ইমেল ডিলিট করে দেন। মানে সে আমাকে বুঝাইতে চাইলো যে সে আমার কথা শুনতে চাইবে না, তারা এখন নতুন পদ্ধতি আবিষ্কার করতে চাচ্ছে। এইটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বুঝার পদ্ধতি নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত বুঝতে হলে আপনাকে অবশ্যই সুন্নাতের উপর যেভাবে সাহাবায়ে কেরাম চলেছে সেভাবে আপনাকে বুঝতে হবে। আমার মতো করে নিজে বুঝার কোনো সুযোগ নেই। এই জন্য যতক্ষণ পর্যন্ত না আমি আপনি আমার অন্তর মন সবকিছু একজনের জন্য, আপনারা তো অনেকেই পীর সাহেবের কাছে সঁপে দেন না, পীর সাহেবের কাছে সঁপে দেন না, সঁপে দিবেন আল্লাহর কাছেই। কিন্তু যেই সব পদ্ধতিতে আমার নবী সঁপে দিয়েছেন সেই পদ্ধতিতে সঁপে দিতে হবে। নিজের মতো করে বসে থাকলে ধ্যান করলেই ইবাদত হয় না, ইবাদত হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়লে। নিজের মতো করে চলাচল হাঁটলেই ইবাদত হয় না, ইবাদত হয় আমার নবীর মতো করে যে জিহাদের ময়দানে হাঁটলে। নিজের মতো করে দৌড়াইলে ইবাদত হয় না, নিজের মতো করে নিজেরা বসে সলা পরামর্শ করলে ইবাদত হয় না। আমার নবীর সুন্নতকে যদি মুখস্থ করতে হয়, হাজার হাজার হাদিস যদি মুখস্থ করতে পারেন, আমার কোরআনকে যদি মুখস্থ করতে পারেন, অর্থ বুঝতে পারেন, নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার এই রাসূলকে সত্যিকার অর্থে আপনি অনুসরণ করতে পেরেছেন, আপনার সওয়াব হবে, আপনার এই সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। এর বাইরে নিজেদের মতো করে চলার কোনো সুযোগ নেই। সুতরাং আমাদেরকে অবশ্যই প্রত্যেকটি কাজে আমার নবীকে অনুসরণ করে চলতে হবে। এইটার নাম হচ্ছে তাজরিদুল মুতাবাআ, অর্থাৎ সম্পূর্ণভাবে সমস্ত দুনিয়ার সমস্ত কিছুকে অনুসরণ বাদ দিয়ে আমার নবীকে অনুসরণ করতে হবে। আজকে আর মানুষ অনুসরণের ক্ষেত্রে কোনো শেষ নাই। কেউ অনুসরণ করতেছে মার্কসের, কেউ লেনিনের, কেউ অমুকের তমুকের রাজনৈতিক বক্তৃতা। আমি দিচ্ছি না, আমি শুধু বলার জন্য বলছি। অনুসরণের জন্য মানুষের কোনো শেষ নাই। কেউ নেতাকে অনুসরণ করে চলতেছে, নেতাকে অনুসরণ কি উনি ফাঁস করলি আমারও ফাঁস করলি আছে। রাজনৈতিক নেতা না, ধর্মীয় নেতা, উনি লম্বা আমিও লম্বা, উনি বাটি আমি বাটি না। আপনি অনুসরণ করবেন আমার নবী কি করেছেন সেটা দেখেন, সেই অনুসারে অনুসরণ করে চলেন। আমার নবী দাড়ি রেখেছে, আপনি দাড়ি রাখুন। এটা বলেন না দাড়ি কি সুন্নত না ওয়াজিব। একজন জিজ্ঞাসা করতেছে যে দাড়ি তো সুন্নত, এ নিয়ে বাড়াবাড়ি করছেন কেন? এক পাকিস্তানি বলতেছে, তখন উত্তরটা সুন্দর করে পাকিস্তানি বলতেছে, ভাই আমি তো আমার নবীকে ভালোবাসি, যে যারে ভালোবাসে তার অনুসরণ করে চলে। আমি সুন্নত ওয়াজিব বুঝি না, আমি বুঝি যে আমার নবী এটা রাখছে, আমি এটা রাখতে হবে, আমার নবী এটা রাখছে, আমি সেটা রাখতে হবে। এই জন্য এই ভালোবাসা থেকেই মূলত উৎপত্তি হবে আপনার অনুসরণ অনুকরণ সবকিছু। নবীকে যদি আপনি ভালোবাসার দাবি করেই থাকেন, তাহলে আপনার অবশ্যই আপনার চেহারা সেটা ফুটে উঠবে, আপনার কর্মকাণ্ডে সেটা ফুটে উঠবে, আপনার আচার আচরণে, আপনার লেনদেনে, আপনার ইবাদতে, সব জায়গায় আপনার নবীর ছায়া আপনি দেখতে পাবেন যে আমার নবী এটা করেছে। যে কোনো কাজ করার আগে আপনাকে দুইটা সাক্ষী, ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুইটা সাক্ষী অবশ্যই লাগবে। একটা হচ্ছে আমি কার জন্য করছি, আর একটা হচ্ছে আমি কিভাবে করছি।
দুইটা সাক্ষী আপনি খুঁজবেন। মসজিদে আসছেন জুমার নামাজের খুতবা শুনতে বসছেন, আমার নবী বলেছেন জুমার নামাজে কেউ আরেকজনকে যদি কোনো বলে চুপ করো তার সব শেষ, আপনি এটা মনে করবেন, এটা বিশ্বাস করতেছেন। আর আমাদের মধ্যে দেখতে পাই অনেকে একে অপরকে গালিগালাজ পর্যন্ত করে ফেলছেন ইতিমধ্যে, আমি শুনেছি। আবার দেখতে পাইছি কেউ আমাদেরকে ঠেলা পর্যন্ত দিচ্ছে, এটা করো না এটা করো না, এটা তো আপনার তো সওয়াব শেষ হয়ে গেছে। কথা বলাই যাবে না কোনো ক্রমেই, শুনতে হবে শুধু খুতবা। আমার নবীর এই সুন্নত, আপনার মহব্বত রসুলের অনুসরণ করে চলছেন, রসুল যা করেছেন আমি সেটা করবো, এইভাবে মাথায় রাখেন সব সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার সময় কোনো কিছু করতে নিষেধ করেছেন, শুধুমাত্র 2 রাকাত সালাত ছাড়া। সুতরাং 2 রাকাত সালাত যে ঢুকবে, সে ঢুকবে, তার জন্য শুধু 2 রাকাত অনুমোদন করেছেন। এবং তিনি বলেছেন আসল্লাইতা রাকাতাইন, তুমি কি 2 রাকাত পড়েছো? হ্যাঁ 2 রাকাত পড়ি না, বলে পড়ো। তাহলে বোঝা যাচ্ছে এই অবস্থায় পড়তে হবে, এটা আমার নবীর নির্দেশ। এখানে আমার মনের ভিতরে কোনো দ্বিধা থাকলে বোঝা গেল যে আমার সুন্নতের ব্যাপারে, মহব্বতের ব্যাপারে, আমার সুন্নতকে মানার ব্যাপারে কোনো না কোনো রকমের আমার টাল বাহানা চলছে, আমার ভিতরে শয়তান কাজ করছে। মানুষের ভিতরে 2 ধরনের জিনিস কাজ করে, দেখেন 2 ধরনের। দেখেন আমরা কুল আউযু বিল ফালাক পড়েন, কুল আউযু বিল ফালাক মিন শাররি মা খালাক, মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, মিন শাররি নাফাসাতিল উকদ, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই যে সূরা ফালাকের ভিতরে যে সমস্ত দোষের কথা বলা হয়েছে, যে দোষ ত্রুটির কথা বলা হয়েছে, এগুলি কিন্তু বাইরের, এগুলি ফালাক উপরের। আবার নাসের ভিতরে কুল আউযু বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, এগুলি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস আপনার ভিতরে, অর্থাৎ বাইরে এবং ভিতরে 2 রকমের শয়তান থেকে মুক্তি পাওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বিকেল আপনাকে ফালাক এবং নাস পড়তে বলেছেন, তাই না? তো এই যদি হয়ে থাকে, যদি তাই যে মুহাম্মদ রাসূলুল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন, আপনি এখন চিন্তা করবেন না যে ফালাক নাস যেহেতু বলেছে তো কুলিয়া এবং তাবাতিয়া দিয়ে পড়া শুরু করে দিন, না, এটা সুন্নতের ভিতরে পড়ে না। আপনাকে যেটা যখন যেভাবে যেই সময় বলেছে সেটা সেই রকমের সেই পদ্ধতিতে অতটুকু ওই পরিমাণ আপনি পড়েন, এর বাইরে অন্য সময় আপনি পড়ার আপত্তি নেই। আম সময়, সাধারণ সময়, যে সময় যেটা যেভাবে বলেছেন সেইভাবে আপনাকে সেই সুন্নতকে অনুসরণ করে চলতে হবে। তাহলে বোঝা গেল আপনার মনের ভিতরে মহব্বত আছে, মহব্বতের দাবিদারের অভাব নাই, মহব্বত দাবিদের অভাব নাই। যখন দাবি করলো প্রত্যেকে যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ তাআলা তখন পরীক্ষা নাজিল করে দিলেন একটা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করে চলো। কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে চলো। আল্লাহর ভালোবাসা আপনি দাবি করলেই হবে না। আপনি সারা জীবন যদি দাবি করেন যে আল্লাহকে আমি ভালোবাসি, আল্লাহ যদি কোনো আপনাকে ভালো না বাসে, আপনার এই ভালোবাসার জানা বাউদা মাসির পরের মতো মূল্য নাই, এর দ্বারা কোনো লাভ হবে না। আল্লাহ যদি আপনাকে ভালোবাসে সেটা মূল্যবান জিনিস। আল্লাহর ভালোবাসা পেতে হলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে আপনাকে চলতে হবে। এর বাইরে আপনি অন্য এদিক সেদিক তাকাবেন, এদিক সেদিক হাঁটবেন, এটা শয়তানের কারসাজি। শয়তান সেখান থেকে নিয়ে যাবে, আপনাকে দূরে সরিয়ে দেবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা জন্য বলেছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লম্বা একটি রেখা আঁকলেন, রেখা এঁকে এদিকে ওইদিকে অনেকগুলি রেখা আঁকলেন। তারপর বললেন যে এই হচ্ছে আল্লাহর রাস্তা, সোজা, ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান, সোজা রাস্তা, ওয়ালা ফাত্তাবিউ, তোমরা এই রাস্তা অনুসরণ করে চলো, ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এর পাশে কিছু রাস্তা আছে, এগুলি অনেকগুলি রাস্তা, এগুলি যদি অনুসরণ করো তো তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আপনি ঢাকা যাবেন, যদি উল্টা দিকে রওনা হন, আপনি কখনো ঢাকা বুঝতে পারবেন না। ঢাকা যেতে হলে আপনাকে ঢাকার রাস্তাই ধরতে হবে। জান্নাতের রাস্তা হলে জান্নাতের রাস্তা একটাই, বহু রাস্তা নয়। এই একটা রাস্তাকে আপনি অনুসরণ করতে, বহু রাস্তার মধ্যে হাদিসে আছে প্রত্যেক রাস্তাতে একটা শয়তান দাঁড়িয়ে আছে, হালুম্মা ইলাইয়া, আমার দিকে আসো, আমার দিকে আসো, আমার দিকে আসো, মজা করে দেখাচ্ছে। সেখানে অনেক রকম কিছু দেখাবে যে এই রাস্তায় গেলে তুমি তো তাড়াতাড়ি জান্নাতে পৌঁছে যাবে, এই রাস্তায় গেলে তুমি জান্নাতে যেতে চাও, তাড়াতাড়ি এই রাস্তায় চলে আসো, আপনি হাঁটলেই হবে। এই রাস্তায় যেতে চাও, আপনাকে বুঝাচ্ছে এই রাস্তা যেতে চাও, তুমি করে মরে যাবে, মরে জান্নাতে চলে যাবে। না, এই রাস্তা বলে নাই। আমার নবী যে রাস্তা দেখে সেই রাস্তায় গিয়ে আপনাকে জান্নাত যেতে হবে। এর বাইরে যত রাস্তা আপনাকে প্রলোভন দিয়ে দেখানো হোক, যত রকমের মজা দিয়ে দেখানো হোক, ফল দিয়ে দেখানো হোক, ওগুলি আপনার দিকে তাকানো যাবে না, সোজা চলে যেতে হবে আমার নবীর পথে। এবং সেটা হচ্ছে সুন্নতকে অনুসরণ করে, কোরআনকে অনুসরণ করে। কিভাবে আপনি সুন্নতকে অনুসরণ করবেন? যদি হাদিস না পড়েন তাহলে আপনি হাদিস শিখতে পারবেন না। আপনাকে হাদিস পড়তে হবে, কোরআনে কারীম পড়তে হবে, অর্থ বুঝতে হবে এবং হাদিস পড়তে হবে। এখন আলহামদুলিল্লাহ, এক সময় বলতো যে হাদিস কোথায় পাবো, এখন হাদিস হাতের নাগালে। একটা মানুষ রিয়াদুস সালেহিন বাংলা কিনে পড়তে পারে, বা রিয়াদুস সালেহিনে যে হাদিসগুলো আছে এগুলো আমল করেন, শুরু করেন না। আলহামদুলিল্লাহ, বুখারী শরীফ বাংলা হয়েছে, মুসলিম বাংলা হয়েছে, আবু দাউদ, তিরমিজি, সমস্ত হাদিস এখন বাংলা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনি যেই কিনতে পারেন হাদিস। প্রতিদিন আপনি 10টা হাদিস পড়েন, আপনি হাদিসের উপর আমল করে আপনার জন্য কত সহজ হবে, কত সহজ। বিশেষ করে রিয়াদুস সালেহিন একটা মানুষের ঘরে শয়নে সপরে হাতে সাথে থাকা উচিত, কারণ এর ভিতরে আপনি একই বিষয়ে অনেকগুলো জিনিস পাবেন। আপনার মনটা শান্ত হবে,
কিন্তু না পড়লে কোনোদিন কেউ কোনোদিন শিখতে পারবে না। আপনাকে কতদিন শেখাবো আমি? খুতবার মধ্যে আমি একদিন আলোচনা করি, 7 দিন তো আপনাকে শয়তান টানতেছে, আপনি তো ভুলে যাবেন। আপনাকে প্রতিদিন নবীর সাথে সম্পর্ক তৈরি করেন, প্রতিদিন আপনি হাদিস পড়েন, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেন, কোরআন পড়েন, এটাই আপনাকে মুক্তি দেবে। এর মাধ্যমে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।